मैं तेरे कल में हूँ आज मैं আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কি রে কাজ কাম করছ নাকি? তোমার আব্বা কোনো চাচিমা জানি না তো। জানি না তো মানে তোমার আব্বা আইতো না? মনে হয় না চাচি। ও কি তাকো কি রে নবাব তোর মোমেন কাহা কোনো মোহন কাকা তো আমি বলেছি তো কি তুইছে আইছে নাকি রে নো রিপ্লাই। নো রিপ্লাই কই বই থাকলে হইবো হ্যাঁ অকনি যা যাইয়া মোমেন কারে জোর করে লইবে যদি বালাটি আইতো না চায় হাইজ্যাক করে কুবলো করে লইবে তারপর একটা আমি দেখতাছি। ঠিক আছে মা, আপনি কোনো টেনশন করবেন না। এই জামাই তুমি কই যাও? মা ওই যে মোহন কাকাকে ডাকতে যাচ্ছি। আরে বেতানের মধ্যে জামাই মানুষ তুমি হান্দা এগলে হইবো হ্যাঁ তুমি যাও তোমার কইছি না মোরে লই সুন্দর সুন্দর ছবি তুলে যাও। দেখছেন ভাই, এক কপালে থাকলে কেউ উঠে আসতে পারে না। হোসেন ভাই কি যে বলেন না, তার সম্পত্তি তাতে আমার। হ্যাঁ তা অবশ্য ঠিক কইছেন, শ্বশুরের সম্পত্তি তার নিজের না, তবে নিজের বাপের সম্পত্তি তো নিজের। হোসেন ভাই আমার কারোটাই লাগবে না। এই যে এই খাইরুল, কি লাগবে না কখন কি লাগবে আপনি বলবি তো। জি জি। কোনো সংকোচ করিস না। তোরা এখানে কি করিস? আবার এই যে বিল টিল দেখতেছিলাম, খুব ভালো লাগতেছে। গ্রামে আসি না, কিন্তু আসলে নস্টালজিক হয়ে পড়ে, হারায় যায়। হ্যাঁ বেশি খারাপ লাগে? এই হোসেন ভাই নস্টালজিক মানে হইছে নষ্ট না, পুরানো স্মৃতি মনে পড়ে যায়। ও তাই? ও ভাই আমার ওরে আল্লাহ আমাদের কি পরিমাণ করতেছে। আমি ছোটবেলায় গুলি খেলতাম। এই খাইরুল, খাইরুল আমার গুলি শেষ হয়ে জিনিস বুঝছ না, তোকে বুঝতে হবে। তুই এটা কি জবাব? ঠিক না? আচ্ছা অহন বিয়ে করছে আপনার দাবি দেওয়া কি কিতা কিতা দিতে হইব? দাবি দেওয়া কিশোর বিহান সাহেব, এটা কি বললেন? আপনার এত লক্ষ্মী একটা মেয়ে নিপা, সে যে আমাদের বাড়িতে পুত্রবধূ হিসেবে আসবে, এর চেয়ে যে বড় পাওনার কি থাকতে পারে বলেন আপনি? কি বড় আপনার দাবি দেওয়া নাই গো বিয়ান, নিপারে দিলে হইব। এইটা ঠিক আছে, আপনারা মুহে কইতেন না কিচ্ছু। আরে কইছি না আপনি আমার বড় ভাই, আমি আপনার বই, আর নিপা আমার আদরের সুডুজি। আমি তার পরের সংসারে দিতাছি না, এই সংসারে তো দিতাছি না। বিহান সাহেব কিচ্ছু লাগবে না, দোয়া লাগবে শুধু মেয়েটা যাতে সুখে শান্তিতে এই বাড়িতে আমার নিজের মেয়ে হিসাবে থাকতে পারে, সেইটাই আপনার কাছে চাওয়া। একের আপনারা নিশ্চিন্ত থাকেন, চিন্তা করুন না, খালি দোয়া করুন হেরা শুয়ে থাকুক। আর আমার নিপা আপনারা খুব ভালোবাসে, সারাটা জীবন আপনারা আমার নিপা বুড়ো করে রাখবো। কিন্তু ঠিকই কইছেন। যাই খাইরুল বাবা যেটা চাঁদা দিয়ে শহীদ মনে কষ্ট পাইছেন কেন? এই যে চাঁদা দিল না, উনি যে কেন এমন করে চাঁদা চাইছিল ছেলেটা। আরে দূর, তুমি যে কিসের মধ্যে কি বলো? আরে চা চাইছিল, খাইরুলের জন্য বানাইছে, নিয়ে গেছে, ও আরেক কাপ খাবে, অসুবিধা কি? ঠিক আছে আমি যাই শহীদ একটু চা দিয়ে আসি। তোমার উঠতে হবে না, চা বানানোর জন্য শহীদের বউ আছে, এবার যা আরো অনেক লোক আছে তারা বানাই দিবে। এত তুলু তুলু করার দরকার আছে? ছেলে বড় হয়েছে না, ঘর সংসার করে আলাদা বাচ্চা আছে, কি করো না করো, তুমি বসো। চা শহীদ চাইলে চায়ের সমুদ্রে হাবুডুবু খাইতে পারে, সেই শহীদকে চা দেওয়া হয়। কে চা দেয়? তোমার আম্মা, আমার শাশুড়ি। কাকে দেয় না? শহীদকে দেয়। শহীদ কে? তার মেয়ের জামাই, তোমার হাজবেন্ড। এই যে তোমার হাজবেন্ডকে চা দেয় নাই, তুই কি করছো? এই যে চা করে নিয়ে আসলাম। তুই কি মনে করছো এই চা আমার গলা দিয়ে নামবে? ওই চা আমাকে অপমান করছে। তাহলে কি করতে পারি? কিচ্ছু করতে হবে না, যাও এখান থেকে। যা তাকে সমাধান। আর তুমি তো আম্মাকে চেনোই, আমা তো হুটাকে এটা তো করেই। আর আম্মা কার জন্য চা বানাইছে? আব্বা আর খাইরুলের। খাইরুলকে? খাইরুল তোমার ছোট ভাই তাই না? আর কয়দিন পরে নিপার সাথেও বিয়ে হবে। তো আম্মা তার জন্য চা বানাইছে, আমার জন্য বানাইলে কি হতো? চা বানাই নাই ভালো কথা, আমার আব্বা আম্মার সামনে আমাকে সে অপমান করছে, ছোট করছে। আমি তো বানাই নিয়ে আসলাম ফাইজার আব্বু। আর তুমি এরকম কেন করতেছো ফাইজার আব্বু? তুমি তো আমাদের গার্ডিয়ান। খায়রুল এতিম না, ওর সাথে আমরা আছি। আপনি কে? আমি খায়রুলের বাবা। আপনি খায়রুলের বাবা? আপনার ছেলে আপনি পালেন নাই, লালন পালন করেন নাই, বিয়ে লালন পালন করছে, বিষয়টা কি? মোমেন তোমার ব্যাগটা বুঝায় কই আমনে। বেশে শোনেন, বিষয়টা আমি আপনার সাথে পরে বিস্তারিতভাবে কথা বলবো। আপনি আসছেন, শান্ত হন, একটু দেখাশোনার দায়িত্বটা গ্রহণ করেন। মোমেন তোমার বাস্তির বিয়া, তুমি অন গবেষণা করতেছো, কাম কি কেটা করবো? যাও সে আমি করবো। আমি কি কাম আছে করে দাও। ব্যাগটা দেখাই দিব। আমি নবাব, যা, যা, যা। তাড়াতাড়ি আয়, কোনো কথা। ভাইজান আপনি মনে কিছু নিয়েন না সেন। না না, আমি কিছু মনে করিনি। নবাবের কাহা মোমেন সোজা সরল, বুঝতে পারছি। কিন্তু ভালো মানুষ। আমার কথা হলো যেহেতু আমরা ঢাকা চাইছি, মোটামুটি একটা ইতিহাস করে যাওয়া লাগবে। হ্যাঁ এই বিয়ে একটা প্রাণবন্ত একটা অনুষ্ঠান, হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান করিয়া আমরা ইতিহাস করে যাই। আচ্ছা ধরেন যে গান জানে সে গান গাবি, যে নাচতে পারে সে নাচবি, কৌতুক থাকতে পারে। তাহলে আমি একটা গান গাবো। আচ্ছা হইলো, তাহলে এই যে উনি গান জানে, গান গাবি, আপনি কোনটা করেছেন? আমি একটা ছড়া কই। না না, এটা তো স্কুল ঠিক আছে, ছড়া এটা হয় না। এখানে নাচ গান নালি কৌতুকে তিনজন থেকে নিয়ে তাহলে ভালো হইতো আর কি। তাহলে কি
কি নাচুন? নাচ পারেন? সিনেমায় দেখছি, চেষ্টা করুন। কাকা নাচলে অবশ্য ভালোই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাকিটা আমি তো আপনার সহযোগিতা করতে পারবো না। হ্যাঁ যতটুকু পারি। আপনি তো গান তো মনে হয় গাবেন না, পা তো এই নাচাও তো সম্ভব না, তাহলে খাড়ার উপরে অন্য কিছু করার পরিকল্পনা আছে আপনার? তোমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে চাইতেছো, যাও আমি একটা গান গায়ে দিলাম। কি কনসার্ট? আপনি যদি গান গান তো এক গান শেষ করতে হারা রাত যাইব। তুই কথা কম করবি গফর। আচ্ছা থাক, ওই শর্টকাটের ভিতরে। আচ্ছা এনে কি বিষয় না জটলা আলোচনা চলতেছে জানতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা ভাবতেছেন আমি সেই লোক। জি স্যার, আমি বুঝতে পারছি। আপনি এইখানে কেন? নবাব আমার পরিচয়টা ব্যক্ত করো। আউজনার মাই ওন আঙ্কেল এন্ড ইজ মাই কাজিন ব্রাদার। আমার আব্বার ইমিডিয়েট ছোট ভাই মোমেন তালুকদার, ভেরি গুড ম্যান। না না খুবই গুড উনি। আমি খুবই লজ্জিত আপনাদের সাথে দুর্ব্যবহার করছি, আপনাদের মনে কষ্ট দিছি, আমি আপনার লাঠিদেরও টান দিছি। আপনারা আমার সম্মানিত অতিথি, আপনারা বিয়ে খেতে আসছেন, আপনাদের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য, এবং সে ব্যাপারে আমি বদ্ধপরিকর। আপনারা আমার ভুলটাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। না না ঠিক আছে, যেহেতু আপনি নিজের থেকে আপনার ভুল বুঝতে পারছেন, আপনার প্রতি আমাদের আর কোনো রাগ নাই। আমরা দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করুক। ধন্যবাদ। তা আপনাদের এখানে কি ব্যাপার নিয়ে কথা বলতেছিলেন আমি কি একটু জানতে পারি? জি মানে আপনার যে খাইরুলের বিয়ে উপলক্ষে আমরা একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করার চিন্তা করছি, মানে যে যেটা পারে, ধরেন কেউ নাচ গান ইত্যাদি ইত্যাদি। এই অনুষ্ঠানে আপনি কিছু করবেন? আমি একটি সঙ্গীত পরিবেশন করবো। বাহ দাঁত ছাড়ো। তাহলে তো হইলো, কিন্তু এটা করার আগে আমাদের মনে হয় যে স্টেজে উঠে গেলি মানুষজন থাকবে না, ওই সময় ভুল টুলি না। তাহলে আমরা কাজ করি, আমরা আগে থেকে প্র্যাকটিস করি সবাই। লাগবে না আমার অনুশীলন লাগবে না। আমি when I was 7 years old তখন থেকে আমি সঙ্গীতের চর্চা করি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন সঙ্গীত পরিবেশন করে মন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছিলাম, এবং সেই পুরস্কার আমার বাড়িতে এখনো রক্ষিত আছে। নবাব এ ব্যাপারে বলো। চাচ্চু যে সবার সামনে কারোর উপর মিথ্যা কথা বলছে, এই কথা কি আমি তোমাদেরকে বলতে পারি? তাহলে চাচ্চুর মানে তো কিছু তাকে পাঞ্চার হয়ে যাবে না? এই আপনারা একটু নাচের প্র্যাকটিস করেন, বিয়ের অনেক কাজ কর্ম আছে। আমরা এখন আসি। নবাব আসো 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 আমার সাথে আসো। খারাপ উপরে ধরে গেছি। আপনি অনুষ্ঠান ছেড়ে উঠে চলে আসলেন কেন? আপনার কি শরীর খারাপ লাগতেছে? না, শরীর ঠিক আছে, মনটা যেন কেমন লাগতেছে। আজকে তো আমার খায়রুলের গায়ে হলুদ, কালকে বিয়া। সেই ছোট্ট খায়রুল বিয়া করতেছে, কত আনন্দের বিষয়। কিন্তু আমার বুকের মধ্যে কেমন যেন এক ধরনের হাহাকার হইতেছে, বুঝছো? হঠাৎ করে তার পিতৃ পরিচয় উদ্ঘাটিত হলো। এখন বিয়া শাদী কইরা খায়রুল তো সংসার পাতবে, আমাদের কি হবে? আমরা কি একা হয়ে যাবো? আবার খায়রুল চলে যাবে, আলাদা সংসার হবে, আনন্দের বিষয়। কিন্তু আমার এই বুকের হাহাকারটা কমাইতে পারতেছি না, বুঝলা? ছেলে বড়তে তার বিয়ে করতে হইব না? আর আমি জেনে বুঝে খাইরুলের জন্য মেয়ে ঠিক করছি। আমি মানুষ চিনি, নিপা খুব ভালো মেয়ে, খাইরুল শহীদের মতো হবে না, আপনি দেখেন। তাই যেন হয়, আশা করি। প্রত্যাশা তো আছেই, এখন সেই প্রত্যাশা পূরণ হবে কিনা তা তো বলতে পারি না, তবে সুখে থাকুক এইটাই তো চাই। মন খারাপ করেন না, আসেন। অনুষ্ঠান হচ্ছে, সবাই আনন্দ ফুর্তি করতেছে। তুমি যাও, আমি আসতেছি, যাও। তাড়াতাড়ি আসেন। আজকে আমাদের সবার প্রিয় আমার খাইরুল ভাই আর নিপাবার বিয়ে গায়ে হলুদ অনুষ্ঠান। আমরা নিজেরা যে এটা গুনি একটা মাইয়া না মায়া, এটা সুন্দর করে কাইটাই না 200 সরে খাওয়াও বিয়াই। এইবার কই আমরা ভাইজান আইসা পড়ছে, ওনার অপেক্ষাতে আমরা আসিলাম, এখন আপনি কই। না, বিষয়টা হয়েছে আপনার বিহাইন্ড সবাই আসতে বলছে একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা তার মুখ থেকেই আমরা শুনি। কি বলেন? বলো রত্না, আসতে বলছো কেন সবাই তাড়াহুড়া করে? আমি সবাইরে ডাকছি, আমি আসলে খাইরুল নিপার বিয়াটা দিতে চাই। আম্মা, খাইরুল নিপার বিয়ে তো ঠিক হয়ে আছে। ঠিক হয়েছে, কিন্তু আজকেই বিয়াটা দিতে চাই, কাজী ডাইকা বিয়া পড়ায় দিতে চাই। এটা কোনো কথা নাকি? আজকেই দিতে হবে এমন কোনো বিষয় আছে? সবার সাথে আলোচনা করো, সবাই কি বলে শোনো, দেখো, তাই না? বিয়াই, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু তারপরেও আমার সপ্তাহের ছোট মাইয়া, আমার একটু শখ আছিল আর কি, যে দুমদাম করে অনুষ্ঠান করে আগে গায়ে হলুদ তারপরে বিয়া, এটা আমার ইচ্ছা ছিল আর কি। আমার বিয়ে কি এখানে হবে? একটা ওয়েডিং ডেস্টিনেশন আলোচনা সবাই একসাথে। তো এটা পুনঃ করতে চাস? কক্সবাজার। আপনারা অনুমতি দিলে আমাদের নিজেদের তো বেশ কয়েকটা রিসোর্ট আছে, সেখানে হতে পারে ব্যবস্থা করি। ভাইজান, এটা আমি জানি আপনার খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে।
আমি চাই আমার ছোট মাইয়া আমার বাড়ি থেকে বিদায় হইব, আমার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাও রাখবো। আমার বাড়ি কোনটা, পুরন বাড়ি না নতুন বাড়ি? এই চুপ থাক, বোনের বিয়ে জানতে হবে না আমার? এইটা সপ্তাহের লিগে সারপ্রাইজ। বুঝতে হবে না কথা, বোনের বিয়ে। ভাইজান চিন্তা করুন না যে আমার বাড়ি করলাম রিসোর্টের চাইতে কম না, একদম আরাম পাইবাই, এই গ্যারান্টি দিতাম পারি, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যেটা ভালো মনে করেন। বিয়া কিন্তু 2-3 দিনের মধ্যেই হইতে হইব। ও তাহলে রওনা দেই। আর দেরি কি এর, রওনা দেই। দেরি করেন যাইব না। হইলো তোর না, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। এই 2-1 দিনের মধ্যেই আমরা আমাদের বিএন সাহেবের বাড়িতে বিয়ার অনুষ্ঠান করব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ। বলেন ভাই সাহেব? আপনার মতামতের মূল্য তো সবচেয়ে বেশি বর্তমানে। আপনারা যেটা বলবেন সেটা আমি মাথা পেতে মেনে নিই। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। কিরে খাইরুল, কি গছ তুই? দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। ঠিক আছে। খায়রুলের মা হঠাৎ করে সবাইকে গ্রামের বাড়িতে আসতে খবর পাঠিয়েছে। এমন খবর পেয়ে শহীদের পরিবার, খায়রুল এবং খায়রুলের জন্মদাতা পিতা খালেদ চৌধুরী খায়রুলদের গ্রামের বাড়িতে এসেছে। খায়রুলের মা রত্না সবাইকে নিয়ে বসে খায়রুল এবং নিপার বিয়ে আগামী 3 দিনের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, তাহলে কি নিপা এবং খায়রুলের বিয়ে অবশেষে সম্পূর্ণ হতে যাচ্ছে? দীর্ঘ 2 মাস পর দেনা পাওনা নাটকের কোরবানির ঈদ স্পেশাল প্রথম পর্ব প্রকাশিত হয়েছে, যেখানে নিপা এবং খায়রুলের বিয়ে নিপার বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেনা পাওনা নাটকের ঈদ স্পেশাল নতুন পর্বে আপনারা কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখতে পারবেন, যা দেনা পাওনা নাটকটির গল্পকে আরো ইন্টারেস্টিং করে তুলবে। ওইদিকে শহীদ নাবিলা 6-এর সাথে আবারও অনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। একদিকে পরিবারের সুখ শান্তি ফিরে আসতে চলেছে, অন্যদিকে আবার সেই সুখ শান্তি খুব তাড়াতাড়ি শহীদ এবং নাবিলা 6-এর কারণে শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেনা পাওনা নাটকটির পরবর্তী এপিসোডে কি হতে যাচ্ছে, তাছাড়া দেনা পাওনা নাটকটির পরবর্তী এপিসোড কবে কখন প্রকাশিত হবে তাও জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। নিপা এবং খায়রুলের বিয়ে হয়ে যাচ্ছে, আর তাই নিপাদের গ্রামের বাড়িতে সকল আত্মীয় স্বজন চলে এসেছে। চারদিকে উৎসবের আমেজ, উঠোন জুড়ে হাসি আর কোলাহল। রান্নাঘরে ব্যস্ততা বাড়ে, বড়রা তদারকি করে, ছোটরা দৌড়াদৌড়ি করে, সবাই আনন্দে মেতে ওঠে। বাড়ির প্রতিটি কোণ সাজানো হয়, রঙিন আলো ঝলমল করে, ফুলের প্রাণে ভরে যায় চারপাশ। নিপা লাজুক হাসি নিয়ে বসে থাকে, বান্ধবীরা তাকে ফিরে গল্প করে, খায়রুলের কথা বলে, ভবিষ্যতের স্বপ্ন দেখে। সবাই মিলে গান গায়, তাল মিলিয়ে হাততালি দেয়। সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু হয়, মেহেদির রঙে হাত পড়ে যায়, নিপার মুখে লাজুক আনন্দ ফুটে ওঠে। খায়রুলের পরিবার এসে সবাইকে শুভেচ্ছা জানায়, 2 পরিবার একসাথে মিশে যায়, সম্পর্ক আরও গভীর হয়। আত্মীয়রা গল্প করে, পুরনো স্মৃতি মনে করে, নতুন সম্পর্কের সূচনা হয়। নিপা আর খায়রুল একে অপরকে দেখে হাসে, চোখে চোখে কথা হয়, ভালোবাসা ধীরে ধীরে বাড়ে। তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে। পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে। তারা একসাথে জীবন কাটায়। বিয়ের দিন সকালে নতুন সূর্য ওঠে, সবাই প্রস্তুত হয়, বরযাত্রা আসে, ঢাকের শব্দে মুখরিত হয় চারপাশ। সবাই আনন্দে নাচে, নিপা কনে সাজে, লাল শাড়িতে তাকে অপূর্ব লাগে, খায়রুল শেরওয়ানি পরে রাজকীয় দেখায়। সবাই তাদের দেখে মুগ্ধ হয়। কাজী সাহেব আসেন, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়, কাবিননামা পড়া হয়। সবাই চুপচাপ শোনে, নিপা সম্মতি জানায়, খায়রুল সম্মতি জানায়, সবাই দোয়া করে, নতুন জীবনের সূচনা হয়। 2 জন একসাথে পথ চলা শুরু করে, ভালোবাসা গভীর হয়, বিশ্বাস করে ওঠে। তারা একে অপরের পাশে থাকে, সুখে দুঃখে হাত ধরে রাখে, ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পায়। পরিবার তাদের ঘিরে রাখে, সবাই ভালোবাসা দেয়। সময়ের সাথে সম্পর্ক আরও মজবুত হয়। তারা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে একসাথে কাজ করে। জীবনের প্রতিটি ধাপে একে অপরকে শক্তি দেয়, হাসি দিয়ে কষ্ট ভুলে যায়, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে। তারা একসাথে এগিয়ে যায়, জীবন সুন্দর হয়, গল্প চলতেই থাকে, আনন্দ বাড়তেই থাকে, ভালোবাসা কখনো কমে না। তারা চিরকাল একসাথে থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, ভালোবাসায় ভরে থাকে। তারপর তাদের নতুন জীবনের পথ আরও বিস্তৃত হয়, নতুন ঘরের প্রথম সকাল শুরু হয়। নিপা লাজুক মুখে চারপাশ দেখে, খায়রুল মৃদু হাসি দিয়ে পাশে থাকে। ঘরের প্রতিটি জিনিসের নতুনত্বের ছোঁয়া লাগে, ধীরে ধীরে সবকিছু আপন হয়ে যায়। তারা একসাথে ঘর সাজায়, ছোট ছোট পরিকল্পনা করে, ভবিষ্যতের স্বপ্ন আঁকে। 2 জন মিলে দায়িত্ব ভাগ করে নেয়, একে অপরের কথা মন দিয়ে শোনে, ভুল হলে বুঝে নেয়, রাগ হলে আবার হাসিতে মিশে যায়।
তারা একসাথে রান্না করে, একসাথে খায়, একসাথে গল্প করে। সন্ধ্যায় ছাদে গিয়ে আকাশ থেকে তারা গুনে মনের কথা ভাগ করে, দিন শেষে শান্তি খুঁজে পায়। পরিবার তাদের পাশে থাকে, বাবা মায়ের আশীর্বাদ শক্তি দেয়, আত্মীয় স্বজন খোঁজ খবর নেয়। ভালোবাসা আরও গভীর হয়, সময়ের সাথে সম্পর্ক আরও দৃঢ় হয়। তারা একে অপরের স্বপ্নকে গুরুত্ব দেয়, একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে, সাফল্যে খুশি হয়, ব্যর্থতায় সাহস দেয়। তারা একসাথে কঠিন সময়ে পার করে, আবার আনন্দের মুহূর্তে হাসে। জীবনের প্রতিটি বাঁকে একসাথে থাকে। তারা ভ্রমণে যায়, নতুন জায়গা দেখে, স্মৃতি তৈরি করে, ছবিতে বন্দী করে মুহূর্তগুলো। তারা একসাথে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, নিরাপত্তা নিশ্চিত করে, সুখী সংসার গড়ে তোলে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক গড়ে ওঠে, চারপাশে ভালোবাসা ছড়ায়। তারা একে অপরকে সম্মান করে, বিশ্বাস করে রাখে, ভালোবাসা কখনো কমতে দেয় না। তারা নতুন স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে একসাথে এগিয়ে যায়। জীবনের প্রতিটি দিন নতুন আনন্দ নিয়ে আসে। তারা প্রতিটি মুহূর্ত উপভোগ করে, ছোট ছোট সুখকে বড় করে দেখে, একে অপরের হাসিতে শান্তি খুঁজে পায়। তারা একসাথে পথ চলে, একসাথে জীবন কাটায়, ভালোবাসা দিয়ে সবকিছু রাঙিয়ে তোলে। তাদের গল্প চলতে থাকে, সুখ বাড়তে থাকে, আনন্দ ছড়াতে থাকে। তারা চিরকাল একসাথে থাকে, ভালোবাসায় ভরা জীবন কাটায়। তারপর তাদের জীবনে নতুন নতুন অধ্যায় যোগ হতে থাকে, সময়ের সাথে দায়িত্ব আরও বাড়ে, তারা আরও পরিণত হয়। একে অপরের প্রতি সম্মান আরও গভীর হয়, ছোট ছোট ভুল বোঝাবুঝি আসে, আবার ভালোবাসায় সব মিটে যায়। তারা ধৈর্য ধরে কথা বলে, সমাধান খুঁজে নেয়, সম্পর্ক আরও শক্ত হয়। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও তারা একে অপরের জন্য সময় বের করে, সকালে একসাথে চা খায়, দিনের পরিকল্পনা করে, কাজের শেষে আবার মিলিত হয়। ক্লান্তি ভুলে একে অপরের মুখে হাসি খুঁজে পায়। তারা একসাথে পরিবারকে সময় দেয়, বড়দের খোঁজ নেয়, ছোটদের ভালোবাসে। উৎসব এলে আবার গ্রামের বাড়িতে যায়, পুরনো স্মৃতি মনে করে, নতুন আনন্দ যোগ হয়। তারা একসাথে অতিথি আপ্যায়ন করে, সবাইকে খুশি রাখে, তাদের ঘর আনন্দে ভরে ওঠে। ধীরে ধীরে সংসারে সচ্ছলতা আসে। তারা সঞ্চয় বাড়ায়, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে, নতুন স্বপ্ন বুনে, একসাথে সেই স্বপ্ন পূরণের চেষ্টা করে। তারা একে অপরের শক্তি হয়ে ওঠে, কঠিন সময়ে সাহস দেয়, সুখের সময়ে ভাগ করে নেয়। তারা ভরসার জায়গা হয়ে থাকে, ভালোবাসা আরও গভীর হয়, বিশ্বাস আরও দৃঢ় হয়। তারা একসাথে নতুন কিছু শেখে, নতুন অভিজ্ঞতা অর্জন করে, জীবনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে, প্রতিটি দিনকে সুন্দর করে তোলে। তারা একে অপরকে অনুপ্রাণিত করে, ভালো কাজের পথে এগিয়ে যায়, সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে, চারপাশে ভালোবাসা ছড়ায়, মানুষকে সাহায্য করে, তাদের জীবন আরও অর্থপূর্ণ হয়। তারা একসাথে হাসে, একসাথে কাঁদে, একসাথে সবকিছু অনুভব করে। তাদের বন্ধন অটুট থাকে, সময় যতই এগিয়ে যায় ভালোবাসা ততই বাড়ে। তারা কখনো একে অপরকে ছেড়ে যায় না, জীবনের শেষ পর্যন্ত একসাথে থাকার প্রতিজ্ঞা ধরে রাখে। তাদের গল্প থামে না, ভালোবাসা থামে না, সুখের ধারাবাহিকতা চলতেই থাকে। তারা একসাথে পথ চলে, একসাথে বেঁচে থাকে, ভালোবাসায় ভরা জীবন উপভোগ করে। তারপর তাদের জীবনে আরো নতুন রং যোগ হয়, সময়ের স্রোতে দিনগুলো দ্রুত এগিয়ে যায়। তারা আরো অভিজ্ঞ হয়, আরো বুঝদার হয়, একে অপরের মনের ভাষা না বললেও বুঝে ফেলে, সংসারের প্রতিটি কাজ ভাগাভাগি করে নেয়, দায়িত্বের ভার হালকা করে, ভালোবাসার উষ্ণতা সব ক্লান্তি দূর করে। তারা একসাথে ভবিষ্যতের বড় পরিকল্পনা করে, নতুন বাড়ির স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করে। ধীরে ধীরে সফলতা আসে, তাদের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে, পরিবার তাদের নিয়ে গর্ব করে। তারা বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ দেয়, চারপাশে ভালোবাসার পরিবেশ তৈরি হয়। তারা একসাথে উৎসব উদযাপন করে, ঈদের আনন্দ ভাগাভাগি করে, নতুন পোশাকে হাসি ফুটে ওঠে, ঘরে অতিথির আনাগোনা বাড়ে, গল্প আর আনন্দের সময়ে কেটে যায়। তারা একে অপরকে নতুন নতুন উপহার দেয়, ছোট ছোট চমকে খুশি করে, সম্পর্ক আরও মধুর হয়। মাঝে মাঝে তারা দূরে কোথাও ঘুরতে যায়, প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যায়, নদীর ধারে বসে স্বপ্ন দেখে, পাহাড়ের দিকে তাকিয়ে ভবিষ্যতের কথা ভাবে। তারা একসাথে ছবি তোলে, স্মৃতিগুলো জমিয়ে রাখে, সময়ের সাথে সেই স্মৃতিগুলো আরো মূল্যবান হয়ে ওঠে। তারা একে অপরের পাশে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, কোনো ঝড় এলেও ভেঙে পড়ে না, বরং আরো দৃঢ় হয়। জীবনের প্রতিটি কঠিন সময় তারা হাত ধরে পার করে, একে অপরকে সাহস দেয়, আশার আলো জ্বালিয়ে রাখে। তারা কখনো হতাশ হয় না, একে অপরের চোখে ভরসা খুঁজে পায়। তাদের ভালোবাসা আরো গভীর হয়, সম্পর্ক আরো অটুট হয়। তারা একসাথে নতুন প্রজন্মের স্বপ্ন দেখে, সন্তানদের সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করে, ভালো শিক্ষা দেয়, আদর্শ শেখায়। তারা সন্তানদের সাথে খেলাধুলা করে, গল্প বলে, হাসি আনন্দে ঘর ভরে ওঠে। তাদের জীবন আরো পূর্ণতা পায়, প্রতিটি দিন নতুন সুখ নিয়ে আসে। তারা কৃতজ্ঞ থাকে, ভালোবাসা ধরে রাখে। তারা একসাথে বয়স বাড়ায়, চুলে পাকা রং লাগে, তবুও ভালোবাসা কমে না, বরং আরো গভীর হয়। তারা পুরনো দিনের কথা মনে করে হাসে, একে অপরের হাত ধরে বসে থাকে, নীরবতায়ও শান্তি খুঁজে পায়।
তাদের বন্ধন সময়ের সাথে আরো অমূল্য হয়ে ওঠে। তারা জীবনের শেষ পথটুকুও একসাথে হেঁটে যেতে চায়। ভালোবাসার গল্প থামে না, সুখের ধারা থামে না। তারা চিরদিন একসাথে থাকে, একে অপরের হৃদয়ে বেঁচে থাকে। ভালোবাসায় ভরা এক অনন্ত গল্প হয়ে থাকে। তারপর তাদের জীবন আরো গভীর অর্থ খুঁজে পায়। প্রতিটি সকাল নতুন উপলব্ধি নিয়ে আসে। তারা নিজেদের দিকে ফিরে তাকায়, কৃতজ্ঞতা অনুভব করে, অতীতের পথ চলা মনে করে, কষ্টগুলোকে শক্তিতে বদলে ফেলে, আনন্দগুলোকে স্মৃতিতে সাজায়। তারা একসাথে প্রার্থনা করে, মন শান্ত হয়, সম্পর্ক আরো পবিত্র হয়। ঘরের উঠোনে বিকেলের রোদ পড়ে তারা পাশাপাশি বসে চা খায়, নীরবতার মধ্যেও ভালোবাসা অনুভব করে। সন্তানরা বড় হতে থাকে, নিজের পথে হাঁটতে শেখে। তারা সন্তানদের সাহস দেয়, সৎপথ দেখায়, জীবনের শিক্ষা দেয়। পরিবার আরো বিস্তৃত হয়, নতুন মুখ আসে, নতুন হাসি যোগ হয়। ঘরে নাতি নাতনির কোলাহল শোনা যায়, আনন্দ আরো বেড়ে যায়। তারা সেই ছোটদের কোলে নেয়, গল্প শোনায়, পুরনো দিনের কথা বলে। সময় যেন ধীরে ধীরে নরম হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে, চোখে গভীর বোঝাপড়া ফুটে ওঠে, কথার প্রয়োজন কমে যায়, অনুভূতি সব বলে দেয়। তারা একসাথে পুরনো অ্যালবাম দেখে, স্মৃতির পাতায় হারিয়ে যায়। প্রথম দেখা, প্রথম কথা, বিয়ের দিন, সবকিছু মনে পড়ে। তারা হাসে, কখনো চোখে জল আসে, তবুও সেই জলেও সুখ মিশে থাকে। তারা একে অপরের হাত শক্ত করে ধরে, জানে এই বন্ধন ভাঙার নয়। তারা একসাথে বারান্দায় বসে সন্ধ্যার আকাশ দেখে, সূর্য ডুবে যায়, তবুও আলো থেকে যায় তাদের মনে। তারা ধীরে ধীরে জীবনের গতি কমায়, কিন্তু ভালোবাসা কমে না, বরং আরো কোমল হয়, আরো গভীর হয়। তারা একে অপরের যত্ন নেয়, অসুস্থতায় পাশে থাকে, সান্ত্বনা দেয়, সাহস যোগায়। তারা কখনো একা থাকে না, একে অপরের উপস্থিতি তাদের শক্তি। তাদের ঘর শান্তিতে ভরে থাকে, ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে। তারা শেষ বয়সেও নতুন কিছু শেখার চেষ্টা করে, নতুন অনুভূতি খুঁজে পায়, জীবনকে ভালোবাসতে শেখে। তারা জানে সময় একদিন থেমে যাবে, তবুও তাদের ভালোবাসা থামবে না। তাদের গল্প শেষ হয় না, প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ে, স্মৃতিতে বেঁচে থাকে। ভালোবাসার আলো জেলে রাখে। তারা একসাথে থাকে, একসাথে হাসে, একসাথে নীরব হয়, একসাথে জীবনের শেষ পথটুকু অতিক্রম করে। ভালোবাসা তাদের ঘিরে রাখে, শান্তি তাদের সঙ্গ দেয়। তারা একে অপরের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে, তাদের গল্প অনন্ত হয়ে যায়। আবার ওইদিকে নাবিলা 6 বাড়িতে আসে, পুরনো কথা তোলে, পরিবেশ ভারী হয়, সবাই চুপ হয়ে যায়। ছোট ছোট কথা বড় হয়, ভুল বোঝাবুঝি বাড়ে। শহীদ দোটানায় পড়ে, সে চুপ থাকে। খায়রুল চিন্তা করে, নিপা সব লক্ষ্য করে, সে ধৈর্য ধরে, আস্তে কথা বলে, কাউকে দোষ দেয় না, শান্ত থাকার কথা বলে। বড়রা বসে আলোচনা করে, কেউ রেগে যায়, কেউ নীরব থাকে। নাবিলা জেদ ধরে নিজের কথা বলতে থাকে। পরিস্থিতি জটিল হয়, খায়রুল এগিয়ে আসে, শহীদকে বোঝায়। নিপা সবাইকে এক করে, ভালোবাসার কথা মনে করায়। ধীরে ধীরে কথা শুরু হয়, মন খুলে সবাই বলে, কষ্ট বের হয়ে আসে, ভুল পরিষ্কার হয়, রাগ কমে যায়, মন নরম হয়। নাবিলা চুপ হয়ে শোনে, সে ভাবতে শুরু করে, শহীদ তাকে বোঝায়, সম্পর্কের কথা বলে, পরিবারকে গুরুত্ব দেয়। ধীরে ধীরে পরিবর্তন আসে, সবাই আবার বসে একসাথে খায়, হাসি ফিরে আসে, পরিবেশ হালকা হয়। তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন দেয়, ভালো রাখে, একসাথে থাকে। আবারও ছোট সমস্যা আসে, তারা ধৈর্য ধরে কথা বলে, সমাধান খুঁজে, শান্তি ধরে রাখে, ভালোবাসা বাড়ে, পরিবার এক থাকে, সবাই একসাথে সুখী হয়। তারপর ধীরে ধীরে দিনগুলো স্বাভাবিক হয়। সকালের রোদে উঠুন ভরে, সবাই কাজে ব্যস্ত হয়। নিপা রান্নাঘরে সাহায্য করে, খায়রুল বাইরে কাজ সামলে, শহীদ শান্তভাবে কথা বলে। নাবিলা একটু নরম হয়, ছোট ছোট হাসি ফিরে আসে, কেউ কারো দিকে রাগ নিয়ে তাকায় না। একসাথে বসে চা খায়, গল্প করে, পুরনো কষ্ট কমে যায়, নতুন করে বোঝাপড়া বাড়ে। সবাই একে অপরকে সময় দেয়, ধৈর্য ধরে, ভুল হলে মেনে নেয়, ক্ষমা করে, সম্পর্ক আবার শক্ত হয়। বাড়িতে অতিথি আসে, সবাই মিলে আপ্যায়ন করে, আনন্দ ছড়ায়। সন্ধ্যায় সবাই একসাথে বসে দিনের গল্প বলে, হাসাহাসি হয়, শিশুরা খেলাধুলা করে, ঘর ভরে ওঠে। নাবিলা ধীরে ধীরে মিশে যায়, সে ভালোভাবে কথা বলে, সাহায্য করে, শহীদ খুশি হয়, খায়রুল স্বস্তি পায়, নিপা হাসে, বড়রা দোয়া করে, পরিবার আবার একত্রে থাকে। সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী হয়। তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন দেয়, খুশি লাগে। তারা একসাথে পথ চলে, শান্তি বজায় থাকে, ভালোবাসা বাড়ে, সম্পর্ক গভীর হয়, সময় এগিয়ে যায়। তারা একসাথে এগিয়ে চলে, জীবন সুন্দর হয়, আনন্দ ছড়িয়ে থাকে, পরিবারে আলো জ্বলে থাকে।